আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ে এই সমীকরণটির মান এটা কিভাবে হয়, অর্থাৎ এটার সমান এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করতে হলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী এই বাম পক্ষ ধরে সরল করতে হবে। সরল করার জন্য আমরা একটা কাজ করতে পারি, কমন নিতে পারি। যেমন এইখানে এ নট আছে, এখানে এ নট আছে, তো এই দুইটা অংশ থেকে তোমরা এ নট কমন নিতে পারো। এ নট যদি কমন নিই তাহলে কি থাকে, বি নট প্লাস বি থাকে। এ নট চলে আসলে বি নট থাকে, আর এখানে এ নট চলে আসলে শুধুমাত্র বি থাকে, প্লাস এ বি নট আমরা রেখে দিলাম। ডান পক্ষটা লিখলাম না, ওটা ওদিকে থেকে গেল, সমস্যা নেই। আমরা বাম পক্ষ নিয়ে যেহেতু কাজ করতেছি, এখন এ বি প্লাস বি নটে কিন্তু 1 হয়, তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু 1 লিখতে পারি, প্লাস এ বি নট রেখে দিলাম। এবার এই যেখানে আমি লিখে রাখলাম এ প্লাস এ নটে যদি 1 হয় তো এটার মান 1 হবে। এখন এটাকে এটা দ্বারা গুণ করে এ নট হয়, প্লাস এ বি নট রেখে দিলাম। উত্তর কিন্তু এটা পেলাম না, আমরা যেটা পেয়েছি সেটা এ নট প্লাস এ বি নট এটা পেয়েছি, বাট এইটা তো হয়নি। এইখানে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এটাকে আমরা আর একটা সূত্রে বিন্যাস করতে পারি। সেটা হচ্ছে একটা বিভাজন উপপাদ্য আছে, এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে কিন্তু এ প্লাস বি সি হচ্ছে। তো সেটা সূত্র হচ্ছে এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস এটা। লক্ষ্য করি, এ নট প্লাস এ ইন্টু এ নট প্লাস বি নট, বিভাজন উপপাদ্য এ প্লাস বি সি নিয়ম। এখন কিন্তু এ প্লাস এ নটে কিন্তু 1 হবে, তাহলে আমরা এটার মান 1 লিখতে পারি, আর এটা যা আছে রেখে দিলাম। এবার এটাকে এটা দিয়ে গুণ করে এটাই হবে, মিলে গেছে কিন্তু। বাহ, এই যে সমাধান তো হয়েছে। বাম পক্ষ আমরা সমাধান করে এ প্লাস এ নট প্লাস বি নট পেলাম, ডান পক্ষ ছিল এ নট প্লাস বি নট, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ, ইকুয়াল ইকুয়াল হচ্ছে, সমান সমান হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। আর এই অধ্যায়ের এই সৃজনশীল প্রশ্নের উত্তর আমি ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।